আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 সালের এই অঙ্কটি সমাধান করব। যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বীজগণিতিক রাশির দুইটাই খুব গুরুত্বপূর্ণ টপিক এখানে দেওয়া আছে। এই দুইটা কিভাবে সলভ করতে হয় এটা একটু ভালো করে বুঝে তারপরে তোমরা এই টাইপের আরো কিছু অঙ্ক সলভ করতে পারবা। তাহলে আসো আমরা এই অঙ্কটি বোঝার চেষ্টা করি। তার আগে আমরা ক নম্বরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সেট এবং ফাংশন থেকে আমাদের এই অঙ্কটি এসেছে। এই অঙ্কটিও আমরা সলভ করি। দেখো তাহলে ক নম্বরে আমাদের কি আছে, এখানে কতে আছে দেওয়া আছে 2p প্লাস কিউ 5। এটা একটা ক্রমজোড়। এই ক্রমজোড়টা সমান আছে 7q। এই ক্রমজোড়ের সমান আছে। আমরা ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে যেটা জানি, ক্রমজোড়ের যদি দুইটা ক্রমজোড় সমান থাকে তাহলে এর যে প্রথম উপাদান সমান হয় এবং দ্বিতীয় উপাদান সমান হয়। তা ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি পাই? আমরা পাই হলো যে এই প্রথম ক্রমজোড়ের যে প্রথম উপাদানটি এটা দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো 2p প্লাস কিউ, এই যে প্রথম যে উপাদান এটা এই প্রথম উপাদানের সমান। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি এবং আমরা আরেকটি পাবো এই দ্বিতীয় উপাদানের সমান, অর্থাৎ 5 ইকুয়াল টু কিউ। দ্যাট ইজ আমরা এটা বলতে পারবো কিউ ইজ ইকুয়াল টু 5। এই যে কিউ এর মানটা যে আমরা পেলাম, এই কিউ এর মানটা আমরা এই 1 নম্বর সমীকরণ বসাই দিলেই আমাদের পি এর মানটা চলে আসবে। আমাদের এখানে পি কিউ এই ক্রমজোড়ের মানটা বের করতে বলছে। তাহলে আসো 1 নং সমীকরণে আমরা কিউ এর মান বসিয়ে দিই। 1 নং সমীকরণে কিউ সমান 5 বসিয়ে তাহলে কি হয়? 2p প্লাস 5 ইজ ইকুয়াল টু 7, বা এটা আমরা লিখতে পারবো 2p ইজ ইকুয়াল টু 7 মাইনাস 5, বা 2p ইজ ইকুয়াল টু 2, দ্যাট ইজ p ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব pq ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? p এর মান হলো 1, q এর মান 5, 1 5। এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের ক্রমজোড়ের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা যেটা জানি যে এর প্রথম উপাদানের সমান হয় এবং দ্বিতীয় উপাদানের সমান হয় যদি ক্রমজোড় দুটো সমান থাকে। এবার আসো তারপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কটি খ, এই অঙ্কটি আমরা সমাধান করি। আসো খ দেওয়া আছে, এই যে দেখো আমাদের উদ্দীপকে আমাদের মানটা দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 119। তাহলে এই যে মাইনাস 4 এইটাকে আমরা কি লিখতে পারবো? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119। এটা আমরা লিখতে পারবো। যে আমরা জানি কি সূচকের নিয়মে যে যদি আমাদের পাওয়ার মাইনাসে থাকে তাহলে এটা আমরা 1 বাই n এভাবে লিখতে পারি। অর্থাৎ এই মাইনাসের কারণে এটা আমরা বিপরীত অনুপাত হিসেবে দেখাতে পারি। তাহলে এখানে আমরা যেটা করব, দেখো x টু দি পাওয়ার 4 এর তো ফর্মুলা নাই, তাহলে এই 4টাকে আমরা স্কয়ারে কনভার্ট করব, অর্থাৎ x স্কয়ার এর হোল স্কয়ার এইভাবে লিখব। তাহলে এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা আসবে। a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই তাহলে এখানে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মুলাটি আমরা এখানে অ্যাপ্লাই করলাম ইজ ইকুয়াল টু 119। তাহলে এখানে এইটাকে আমরা আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা নিয়ে আসব। তাহলে a স্কয়ার এটা, আর এখানে আমরা এটাকে b স্কয়ার হিসেবে ধরলাম, এটা স্কয়ার থাকলো, আর এখানে আমাদের x স্কয়ার কাটা 2 ইজ ইকুয়াল টু 119। তাহলে এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় লিখলে আমাদের আসবে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab এর হোল স্কয়ার। এই হোল স্কয়ারটা দিয়ে দিলাম, আর এখানে যে মাইনাস 2 আছে এটা এই পাশে আসলে প্লাস 2 হয়ে যাবে। আর প্লাস 2 কে আমরা লিখতে পারি হলো এখানে 119 এর সাথে প্লাস 2 আমরা যদি যোগ করি তাহলে 121 এটা আসে। এখানে আমাদের
আসছে হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার, এই এক্স এক্স কাটা। হ্যাঁ, আর 121কে আমরা লিখতে পারি 11 গুণ 11 করলে 121 হয়, অর্থাৎ এটাকে 11 স্কোয়ার লেখা যাবে, অর্থাৎ এখানে 11 স্কোয়ার লিখা যাবে। এখন উভয় দিক থেকে আমরা এই স্কোয়ারটা বাদ দিয়ে দেব, অর্থাৎ বর্গমূল করব। বর্গমূল করলে আমাদের আসে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইজ ইকাল টু এটা। হ্যাঁ, তাহলে আমরা এটা বর্গমূল করে দিলাম। এই যে বর্গ আছে, এই বর্গ আর বর্গ দুটো বর্গ আছে, আমরা বর্গমূল করে দিলাম। তাহলে এই ভিতরের অংশটি থাকলো, সাথে এখানে আমাদের থাকলো 11। এই টুটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো x মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 11 মাইনাস টু। এই প্লাস টুটা এই পাশে আসলো, মাইনাস টু হয়ে গেল। তাহলে এখানে আসছে আমাদের x মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 9। 9কে আমরা কি লিখতে পারি? 9কে লিখতে পারি 3a স্কোয়ার। তাহলে আমরা উভয় দিকে থেকে যদি আমরা বর্গমূল করে দিই আবার, তাহলে আমাদের আসবে x মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু 3, বা এটাকে আমরা একটু সিম্পলিফাই করলে আসে x স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু 3, বা এটাকে লেখা যায় x স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু 3x, বা অথবা আমরা এটা আমাদের শেষ লাইন, অতএব x স্কোয়ার মাইনাস এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস 3x, তার সাথে আছে মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। দেখো এটা, এই যে প্রমাণে যে আমাদের চাইছে, প্রমাণটা হয়ে গেল। এটা হলো প্রমাণ, আমাদের হয়ে গেল প্রমাণিত। এই তাহলে আমরা খ নম্বরটি কমপ্লিট করলাম। এখন আসো আমরা গ নম্বরটি দেখি। হ্যাঁ, এবার আসো গ নম্বরটি দেখি। এখানে আমাদের দেওয়া আছে y is equal to দেওয়া আছে y is equal to root over 5 minus root 2। এই ফরম্যাটের অঙ্ক, হ্যাঁ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় এক্সামে তোমার এটা আসে, ফরম্যাটগুলো একটু চেঞ্জ করে দিবে, কিন্তু সিস্টেমগুলো একই রকম থাকবে। এই ক্যাটাগরির অঙ্কগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। এখানে বিষয়টা হলো y এর মান এখানে দেওয়া আছে, আমাদের 1 বাই y এর মানটা বের করতে হবে। তা আমরা এখানে আসো, আগে 1 বাই y এর মানটা বের করে নিব। এই টাইপের অঙ্ক তুমি অনেক পাবা, এবং এই টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় বেশি আসে। তাহলে এখানে কি আছে? y is equal to আমরা root 5 minus root 2 আছে, এটাকে আমরা 1 বাই y এর মানটা আমরা বের করব। তো y এর জায়গায় y এর মানটা আমরা বসাই দিলাম, এই যে বসিয়ে দিলাম। এখন যদি এটা দুইটা পদের উপরে রুট আছে, এজন্য দুইটা পদের উপরে যদি আলাদা আলাদা স্কয়ার আনতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি আলাদা আলাদা দুইটা পদের উপরে স্কয়ার। তাহলে এইটা আনতে গেলে আমাদের লাগে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এই দুইটা পদের একবার হলো যোগ আর একবার হলো বিয়োগ। তাহলে আমাদের এখানে বিয়োগ আছে, তাহলে আমাদের শুধু যোগের এই অংশটি এখানে আনতে হবে। এই জন্য উপরে নিচে আমরা কি করব? এই যে √5 আর √2 এর প্লাস নিয়ে আসবো, √5 প্লাস √2 এটা নিয়ে আসবো। তাহলে এটা আমরা উপরে নিয়ে আসবো, √5 প্লাস √2 এটা। তাহলে আমাদের এখানে কি আসে? √5 প্লাস √2 উপরে থাকলো, আর নিচে আসে আমাদের হলো √5 এর উপরে স্কয়ার মাইনাস √2 এর উপরে স্কয়ার। এই যে আলাদা আলাদা এই স্কয়ার আনার জন্য এই মূলত আমরা এখানে যেই মানটা থাকে, যেমন এখানে মাইনাসে আছে, এটা আমরা প্লাসের মানটা নিয়ে আসি, প্লাসটা নিয়ে উপরে নিচে আমরা গুণ করে দিই। তাতে কি হয়? এই ফর্মুলাটা তৈরি হয়ে যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাতে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এই দুইটা পদের উপরে আলাদা আলাদা ভাবে a স্কয়ার দিয়ে দিতে পারি। তাতে আমাদের কি হয়? তাতে আমাদের এই যে নিচে রুটটা আমাদের থাকে না, এই যে এভাবে থাকে 5 মাইনাস 2, আর উপরে থাকে আমাদের √5 প্লাস √2। তার মানে এখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো √5 প্লাস √2, আর নিচে হলো 3। হ্যাঁ, নিচে আমরা 3 পাচ্ছি। এই পাশে তাহলে আমরা আবার এটা একটু লিখি 1 বাই y। এই যে 3টা, এই 3টা আমরা এই পাশে আড়াআড়ি যদি আমরা গুণ করে দিই, তাহলে এখানে দেখো 3 এর সাথে 1 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 3 বাই y ইজ ইকুয়াল টু √5 প্লাস √2। এখানে 3 বাই y এর মানটা আমরা পেয়ে গেলাম √5 প্লাস √2। তোমরা ম্যাক্সিমাম অঙ্ক দেখবে এখানে 1 চলে আসে। হ্যাঁ, তোমাদের টেস্ট পেপারে আরো কিছু অঙ্ক তোমরা সলভ করলে দেখবে এখানে 1 চলে আসে, সেই হিসাবে 1 বাই y এর মান আমাদের থাকে। কিন্তু এখানে আমাদের নিচে যে 3টা আসছে, এই 3টা আমরা উপরে 1 এর সাথে গুণ করে 3 বাই y এই অবস্থানে রাখবো। এই অবস্থানে যদি আমরা রাখি, তাহলে আমাদের √5 প্লাস √2 এটা আসে।
তাহলে এই y আর 3/y এই দুইটা এখানে যেহেতু যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে যোগ করে এর মানটা বের করে নিব। অতএব আমরা y প্লাস 3/y এর মানটা বের করব। তাহলে y এর মানটা কত? √5 মাইনাস √2, আর 3/y এর মানটা পাচ্ছি আমরা হলো √5 প্লাস √2। তাহলে এখানে প্লাস মাইনাস কাটা, একটু √5 এটা আমাদের থাকলো। তাহলে y প্লাস 3/y এর মানটা আমরা বের করলাম। এখন আসো এই মানটা আমরা এখানে আমাদের যে মানটা বের করতে বলছে সেটা আমরা লিখলাম। এই বীজগণিতিক রাশিটা আছে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড বাই y কিউব। তো এইটাকে আমরা কি করতে পারি? y কিউবকে এই দুইটা পদে আলাদা আলাদা করে দিয়ে দিতে পারি। তাহলে y টু দি পাওয়ার 6 y কিউব, আর এখানে আছে আমাদের 27 y কিউব। তাহলে এখানে আমাদের কি আসতেছে? এখানে y কিউব, আর 27 কে আমরা লিখতে পারি কি 3 স্কয়ার, 3 কিউব। হ্যাঁ, 3 কিউব, আর এখানে থাকলো y কিউব। তাহলে এইটাকে আমরা a কিউব, আর এখানে 3/y কে আমরা b কিউব লিখতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা এখানে লিখব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা কি? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা আমাদের ফর্মুলা। তো এই যে মানটা আমরা বের করলাম y প্লাস 3/y, এই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দেব। দিলে আমাদের এটার যে মান, এই মানটা আমাদের বেড়ে আসবে। তাহলে এখানে কত আছে আমাদের? এখানে 2√5 এর উপরে কিউব মাইনাস 3, এই y কেটে দাও, ইন্টু 3 ইন্টু এটার মান হলো 2√5। তাহলে এখানে 2 কে যদি আমরা 3 বার মাল্টিপ্লাই করি তাহলে 8 আসে, আর √5 কে 3 বার করলে 5√5 আসে। তাহলে 8 আর 5, 5 আর 40। তাহলে এখানে হলো 40√5 মাইনাস 3 3 9, 9 দুগুণে 18, 18√5। তাহলে 40 থেকে 18 বাদ দিলে 22√5। এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। এই যে দুইটা ম্যাথ, এই দুইটা অঙ্ক, এই দুইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা আমরা সরাসরি আমরা বর্গের সূত্র দিয়ে আমরা এটা সমাধান করলাম, অর্থাৎ আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা বর্গের সূত্র ব্যবহার করে তারপরে আমরা এটা আমরা প্রমাণ করছি। আর গ নম্বরটা আমরা আবার কি করলাম? কিউবের ফর্মুলা দিয়ে এটা সলভ করলাম। এটার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে y এর ভ্যালুটা তোমার এখানে দেওয়া আছে, 1/y এর ভ্যালুটা বের করতে হয়। এই বের করার জন্য এই প্রসেসটা আমরা ব্যবহার করি, যেহেতু আলাদা আলাদা ভাবে রুট আছে, তাহলে এই আলাদা আলাদা ভাবে রুটটাকে সরাইতে গেলে তোমাকে আলাদা আলাদা ভাবে দুইটা পদের উপরে স্কয়ার আনতে হবে। আর দুইটা পদের উপরে স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এই কারণে আমরা এখানে যেহেতু মাইনাস আকারে পাচ্ছি √5 মাইনাস √2, তাহলে আমরা প্লাস আকারে আরেকটা উৎপাদক নিয়ে আসবো, তাই না? এইটার উপরে নিচে আমরা এই উৎপাদককে গুণ করে দেব। দিলে আমাদের দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মেটে চলে আসে। তারপরে আমাদের নিচের থেকে আমাদের রুটটা চলে যাবে। তারপরে নিচে যদি এখানে মান পাও, এই মানটা উপরে এখানে 1 এর সাথে গুণ করে দিলে 3/y এর মানটা সহ আমার এখানে y প্লাস 3/y এর মানটা আমরা বের করে নিব। যেই মানটা এটাকে আমরা সাজালে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় আসে, এই ফর্মুলার এই স্থানে আমরা এটা বসাই দিতে পারবো। তো এই যে প্রসেসটা, এই ধরনের ম্যাথ তোমাদের যত বোর্ডে কোশ্চেন আসছে দেখবা, ম্যাক্সিমাম কোশ্চেনে তোমরা এই টাইপের অঙ্ক তোমরা পাবা। এজন্য এটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। এজন্য তোমরা এই বিভিন্ন চেঞ্জ করা থাকে, সেই চেঞ্জগুলো তোমরা বুঝে বুঝে তারপরে এগুলো করতে হবে। আমি তোমাদের চেষ্টা করব প্রতিটা অঙ্ক এভাবে ধরায় ধরায় বোঝাই দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা তাহলে এই অঙ্কটি প্র্যাকটিস করো। ওকে স্টুডেন্ট, তাহলে আজকে এই অঙ্কটি আমরা সমাধান করলাম। এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। দুইটা অঙ্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং কমন অঙ্ক ছিল। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।